দেশে ছিনতাই অপহরণ বেড়ে গেছে, তাই নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশবাসীরা। এবার গাড়ি থেকে লাফিয়ে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন এই প্রজন্মের চিত্রনায়িকা নিঝুম রুবিনা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চিৎকার চেঁচামেচি করছিলাম যে হচ্ছে কি আমাকে বাঁচান, আমাকে ধরে নিয়ে যাচ্ছে, আমাকে নিয়ে চলে যাচ্ছে, আপনারা কে আছেন আমাকে বাঁচান। মঙ্গলবার ভয়ঙ্কর এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি। গাড়ি থেকে লাফ দিয়ে নিজেকে রক্ষা করেছেন নিঝুম। এ প্রসঙ্গে গণমাধ্যমে নিঝুম বলেন, আমি ড্রাইভিং পারি না এবং আমার স্বামীও বাসায় ছিল না, তাই নিজের গাড়ি রেখে বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার জন্য উবার কল করি। পরে উবার চালক হাতিরঝিলে উঠে সরাসরি ধানমন্ডি রোডে না ঢুকে গুলশানের দিকে প্রবেশ করে। জানতে চাইলে তিনি বলেন, আপনার লোকেশনেই যাচ্ছি, চুপ থাকেন। মঙ্গলবার রাস্তা ফাঁকা থাকার পরও সে গুলশান রোডে ঢুকে পড়ে। তখন প্রায় 80 থেকে 100 স্পিডে গাড়ি টেনে যাচ্ছিল চালক। বিষয়টি আমার কাছে সন্দেহ লাগলে আমাকে এখানেই নামিয়ে দিতে বলি। তখন সে আমাকে বলে, চুপ থাক, কোনো কথা বলবি না। তারপর আমি গাড়ির গ্লাস তুলে বাঁচাও বাঁচাও করে চিৎকার করি, কিন্তু কারো কোনো সাড়া না পেয়ে এক পর্যায়ে গতি একটু কম মনে হলে লাফ দিয়ে গাড়ি থেকে নেমে যায়। সে মোটামুটি ভাবে কিছুটা একটু স্লো করেছে, তখন আমি জানটা নিয়ে জাস্ট জাম্প দিয়েছি। প্রশ্ন রেখে তিনি আরো বলেন, আমরা কোন দেশে বসবাস করছি? দিনে দুপুরে কি আমাদের নিরাপত্তা পাবো না? উবার থেকে যদি এমন হয় তাহলে আমরা কাকে ভরসা করব? আজকে যদি গাড়ি থেকে জাম্প না করতাম তাহলে আমাকে খুঁজে পাওয়া যেত। প্রসঙ্গত, 2013 সালে জাকির হোসেন রাজুর এর বেশি ভালোবাসা যায় না সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন নিঝুম।